খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে যখন আলেকজান্ডার ভারতবর্ষে পা রাখে, অর্থাৎ ২০২৫ খ্রিস্টাব্দে আমরা দাঁড়িয়ে রয়েছি। এর সাথে আরও প্লাস ৩২৭ খ্রিস্টাব্দ মানে খ্রিস্টপূর্বাব্দ করুন, ভিসি। আমরা তো রেখেছি এসি অর্থাৎ আফটার ক্রাইস্ট, হ্যাঁ, বিফোর ক্রাইস্ট 327, তখনও যীশু খ্রিস্টের জন্ম হয়নি। সেই সময় আলেকজান্ডার যখন ভারতে পা রেখেছিল, ভারতে পা রেখে আলেকজান্ডার ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সাম্রাজ্য রাজাদেরকে নিয়ে আলোচনা সভায়, তার যারা সভা পরিষদ ছিল তাদের সাথে আলোচনা শুরু করেছিল। এবং সেখানে যখন তিনি শুনতে পেয়েছিলেন গঙ্গা রেডি নামে এই বাংলায় একটি সাংঘাতিক সভ্যতা, একটা স্ট্রং সভ্যতা চলছে, তখন সেই শক্তিশালী রাজ্য এবং জাতিকে হারাবার পরিকল্পনা ফেলে রেখে আলেকজান্ডার কিন্তু উত্তর ভারতেই তার সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা গ্রহণ করেছিল। এবং গঙ্গা রেডিকে, অর্থাৎ আমাদের বাঙালিদের প্রাচীন যে সভ্যতা, সেই সভ্যতার কোনোভাবে আঘাত হানতে তিনি চাননি। কারণ তিনি জানতেন যে এই সভ্যতায় বা এই সাম্রাজ্যে পা রাখলে তিনি আর ফেরত যাবেন না। যদিও আলেকজান্ডারের দুর্ভাগ্য ছিল, সেই দুর্ভাগ্য আমরা সবাই জানি। তো সেই গঙ্গা নদীর নামে এই রাজ্য জাতির নামকরণ করা হয়েছিল গঙ্গা রেডি। এবং এটা পরবর্তীকালে ঐতিহাসিক গবেষক যারা, তারা মনে করে আনুমানিক খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের মধ্যভাগ থেকে খ্রিস্টীয় ৩য় শতক পর্যন্ত গঙ্গা রেডি রাজ্যের সময়কাল নির্ধারিত হয়েছে। যেখানে আমরা জানি ডিওডোরাস অর্থাৎ খ্রিস্টপূর্ব ৪১ থেকে ১৪ এবং মহাকবি ভার্জিন খ্রিস্টপূর্ব ১ম শতক এবং টলেমি অর্থাৎ খ্রিস্টীয় ২য় শতক, করাতিবাস, স্ট্রাবো, প্লিনি খ্রিস্টীয় ২য় শতক, গ্রিক এবং ল্যাটিন লেখকদের বিবরণ থেকে আমাদের এই বাংলা রাজ্যের নাম এবং ইতিহাস জানা যায়, যেখানে আমরা জানতে পারি গঙ্গা রেডি সভ্যতা এবং বাঙালির আদি সভ্যতার কথা। গ্রিক এবং ল্যাটিন লেখকদের বিবরণ থেকেও এই রাজ্যের নাম এবং ইতিহাস জানা যায়। খ্রিস্টীয় ১ম শতাব্দীতে লিখিত প্লেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি গ্রন্থে গঙ্গা রেডিদের বীরত্বের কথা বর্ণনা করা হয়েছে। কোনো কোনো লেখক গঙ্গা নদীকে এই দেশের পূর্ব সীমা, আবার কেউ কেউ এর পশ্চিম সীমা রূপে বর্ণনা করেছেন। প্লিনি বলেছিলেন গঙ্গা নদীর শেষ ভাগ এই রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ইতিহাসবিদ অধ্যাপক মেহচন্দ্র রায় চৌধুরী গ্রিক লেখকদের বিবরণ পরীক্ষা করে স্থির সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে পদ্মা এবং ভাগীরথীর মধ্যস্থলেই গঙ্গা রেডি রাজ্যে অবস্থিত ছিল। ঐতিহাসিক গবেষকরা অনুমান করেন বাংলাদেশের ৪টি বৃহত্তর জেলা ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার নদিয়া, মুর্শিদাবাদ জেলা এবং সুন্দরবন নিয়ে এই বৃহত্তর সভ্যতার রাজ্য গঠিত হয়েছিল। অর্থাৎ গঙ্গা রেডি সভ্যতা আমাদের আদি সভ্যতা, বাঙালির আদি সভ্যতার যে লোকেশন আমরা পাই, কোন কোন এরিয়া জুড়ে তৈরি হয়েছিল, সেই অনুযায়ী বর্তমান বাংলাদেশের ৪টি বৃহত্তর জেলা অর্থাৎ ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা এবং বর্তমান আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার যে সি সাইড বা সুন্দরবন অঞ্চল এবং এবং নদিয়া, মুর্শিদাবাদ জেলা, এগুলো নিয়ে এই গঙ্গা রেডি সভ্যতা গঠিত হয়েছিল, যা বাঙালির আদি অকৃত্রিম সভ্যতা। ইতিহাসবিদ ডিওডোরাসের বিবরণ থেকে জানা যায় আলেকজান্ডার পাঞ্জাবের বিপাশা নদী অতিক্রম করে পূর্ব দিকে অগ্রসর হচ্ছেন জেনে গঙ্গা রেডি এবং অন্যান্য প্রতিবেশী দেশের রাজারা ২ লাখ পদাতিক এবং ৮০,০০০ অশ্বারোহী, ৮,০০০ রথ এবং ৬,০০০ রণহস্তি নিয়ে দিগ্বিজয়ী আলেকজান্ডারের বিজয়ী অভিযান প্রতিরোধ করতে সমবেত হয়েছিলেন। একটু ভিজুয়ালাইজ করুন, ভাবতে পারছেন? বাঙালির এই আদি ইতিহাসের সিনেমা কেউ বানাতে পারবে? ক্ষমতা আছে কারণ? শুধু একটু ভিজুয়ালাইজ করুন যে আলেকজান্ডারকে আটকাবার জন্য গঙ্গা রেডির এবং তার
তার আশপাশের অন্যান্য প্রতিবেশী দেশের রাজারা তৎকালীন সময়ে 2 লাখ পদাতিক সৈনিক, 80,000 অশ্বারোহী, 8,000 রথ এবং 6,000 রণহস্তি নিয়ে দিগ্বিজয়ী আলেকজান্ডারের বিজয়ী অভিযান প্রতিরোধ করতে সমবেত হয়েছিলেন। ডিওডোরাস আরও লিখেছেন, ভারতবর্ষে বহু জাতির বাস, তার মধ্যে গঙ্গা রেডি জাতি সর্বশ্রেষ্ঠ ছিলেন, কারণ তাদের 4,000 বৃহৎকায় সুসজ্জিত রণহস্তি ছিল। 4,000 রণহস্তি। এজন্য অপর কোনো রাজা এই দেশ জয় করতে পারেননি এবং ভয় পেতেন। স্বয়ং আলেকজান্ডার এই সমুদয় হস্তির বিবরণ শুনে এই জাতিকে পরাস্ত করার দুরাশা ত্যাগ করেছিলেন। আমাদের কাছে অর্থাৎ গঙ্গা রেডি সভ্যতা, যে আমাদের প্রাচীন সভ্যতা, সেই সভ্যতায় আমাদের কাছে 4,000 রণহস্তি ছিল। আর এই 4,000 রণহস্তি ছিল সেই জঙ্গলি রণহস্তি। তাদেরকে আলেকজান্ডারের সৈন্যরাও ভয় পেয়েছিল। মহাকবি ভার্জিল ও গঙ্গা রেডি জাতির শৌর্য বীর্যের প্রশংসা করেছিলেন। তার জজিকাস নামক কাব্যগ্রন্থে তিনি লিখেছিলেন, তিনি জন্মভূমি মন্টুয়া নগরীতে প্রত্যাবর্তন করে একটি মর্মর মন্দির প্রতিষ্ঠা করবেন। এই মন্দিরের শীর্ষ দেশে স্বর্ণ ও গজদন্তে গঙ্গারেড্ডিদের বীরত্বের কথা খোদিত করে রাখবেন। কান্তিবাস ও কারাতিবাস লিখেছেন, গঙ্গা যে দেশের উপর সাগরে পরিণত হয়েছে, সে স্থানে গঙ্গারেড্ডি ও প্রসিয়র নামক 2টি জাতির বাস ছিল। অর্থাৎ কান্তিবাস এবং কারাতিবাস তারা লিখেছিলেন, গঙ্গা যে দেশের ওপর দিয়ে সাগরে পতিত হয়েছে। আমরা সবাই জানি যে গঙ্গা বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। গঙ্গা গোমুখ হিমবাহ উৎপন্ন হয়ে গোটা ভারতবর্ষের ওপর দিয়ে গিয়ে বিভিন্ন শাখা প্রশাখায় বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে গিয়েও কিন্তু বঙ্গোপসাগরে এসে সাগর সঙ্গমে মিলিত হয়েছে। এবং সেই গঙ্গা সাগর মেলা প্রতি বছরে হই হই রই রই করে মানুষ ছুটে ছুটে যায়। তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে গঙ্গা রেডি সভ্যতার ক্ষেত্রে কান্তিবাস এবং কারাতিবাস লিখেছিলেন, যে স্থানে গঙ্গা সাগরে পতিত হয়েছে সে স্থানে গঙ্গা রেডি ও প্রাসিয়র নামক 2টি জাতির বাস। তাদের রাজা আগ্রামিসের 3,000 রণহস্তি আছে। গ্রিকগণ প্রাসিয়দের রাজধানীর নাম পালিবোত্রা অর্থাৎ পাটলিপুত্র অর্থাৎ বর্তমান বিহারের পাটনা বলে উল্লেখ করেছেন, এবং তারা গঙ্গা রেডি দেশের পশ্চিমে বাস করতেন। এই 2টি জাতির পরস্পর সম্বন্ধ কি ছিল? গ্রিক লেখকগণ সে সম্বন্ধে বিভিন্ন মত প্রকাশ করেছেন। অধিকাংশ প্রাচীন লেখকই বলেছেন যে এই 2 জাতি গঙ্গা রেডি রাজার অধীনে ছিল এবং তার রাজ্য পাঞ্জাবের অন্তর্গত বিপাশা নদীর তীর থেকে ভারতের পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। সো প্রাসিয়র নামক যে জাতি, সেই জাতি তাহলে কারা? সেই জাতি বেরোলো হচ্ছে আমাদের বর্তমান বিহারি ভাইরা, যাদেরকে আমরা বিহারি বলি। বিহারিদেরও প্রাচীন সভ্যতা প্রাসিয়ার সভ্যতা। এই সভ্যতাকে নিয়েও আমি আসবো এবং আরো অনেক কিছু জানাতে যাব। তো গঙ্গা রেডি ছিলাম আমরা বাঙালিরা এবং প্রাসিয়াস ছিল বিহারিরা। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় পূর্ব ভারতের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধননন্দ। তিনি ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা, মহাপদ্মনন্দের উত্তরসূরি। ধননন্দের বিশাল সৈন্যবাহিনীতে 2 লাখ পদাতিক, 20,000 অশ্বারোহী এবং 2,000 রণহস্তি ছিল। গ্রিক লেখকগণ সম্ভবত ধননন্দকেই গঙ্গা রেডির পরাক্রমশালী রাজা বলে তাদের লেখনীতে উল্লেখ করেছিলেন। অনেকে মনে করেন ধননন্দের পূর্বপুরুষ মহাপদ্মানন্দ বাংলা থেকে পাটলিপুত্রে গিয়ে রাজধানী স্থাপন করেছিলেন। এইটা একটা কন্ট্রোভার্সিয়াল জায়গা, এইটা নিয়ে অনেক গবেষকের মধ্যে দ্বিমত রয়েছে। ধননন্দ বা পদ্মানন্দ কে ছিল গঙ্গা রেডির রাজা? আলেকজান্ডারের ভারত আক্রমণকালে তার পূর্বে এবং পরে বাংলাদেশ বঙ্গ নামে পরিচিত ছিল। ঐতেরীয় আরণ্যক গ্রন্থে বঙ্গ জাতির উল্লেখ রয়েছে। রামায়ণ